আপনি প্রভুতে আছেন, কিন্তু আপনি তাবিজ বা মাদুলি আপনি কি ব্যবহার করতে পারবেন? তাবিজ বা মাদুলি আপনি কি ব্যবহার করতে পারবেন? আপনি প্রভু যিশুতে বিশ্বাস করেন আর প্রভু যিশুতে চলেন। বাইবেল বলছে আপনি তাবিজ বা মাদুলি আপনি ব্যবহার করতে পারবেন না। কেন? কারণ হচ্ছে নির্গমন 20:3-5 মধ্যে লেখা আছে, তুমি আমার ছাড়া অন্য কোনো দেবতা রাখিবেন না। অর্থাৎ যদি আপনি তাবিজ বা মাদুলি আপনি রাখছেন, তাহলে সেটা আপনাকে কে দিয়েছে? আপনি কার শক্তির দ্বারা আপনি তাবিজ আর মাদুলিকে আপনি আপনার বডির মধ্যে আপনি বেঁধে রাখছেন? আর যদি আপনি তাবিজ আর মাদুলি আপনি আপনার শরীরের মধ্যে আপনি ব্যবহার করছেন, তার মানে এটা বোঝা যায় যে আপনি ঈশ্বরের চেয়ে বেশি বিশ্বাস আপনি তাবিজ আর মাদুলিকে রাখেন। ইয়েস, আপনি ঈশ্বরের চেয়ে বেশি বিশ্বাস আপনি সেই তাবিজ আর মাদুলির উপরে রাখেন, কারণ আপনার বিশ্বাস ঈশ্বরের উপরে নেই। কারণ তাবিজকে যে আপনাকে দিচ্ছে সেটা কোনো এক ব্যক্তি আপনাকে দিচ্ছে, কোনো তন্ত্র ক্রিয়ার মাধ্যমে আপনাকে দিচ্ছে, কোনো তান্ত্রিকের মাধ্যমে আপনাকে দিচ্ছে। কিন্তু সত্য ঈশ্বরের যারা আরাধনা করে তাদের শরীরে তাবিজ থাকে না। তুমি আমায় ছাড়া অন্য কোনো দেবতা রাখিবে না, তুমি তোমার জন্য কোনো খোদাই করা মূর্তিও করিবে না, তুমি তাহাদের প্রণাম করিবে না, তাহাদের উপাসনাও তুমি করিবে না। এক। দ্বিতীয় হচ্ছে ব্যবস্থা বিবরণ 18:10-12 মধ্যে লেখা আছে, তোমাদের মধ্যে যেন কেউ না থাকে, আমাদের মধ্যে যেন কেউ না থাকে। যদি আমরা ঈশ্বরের আরাধনা করছি, তাহলে মাঝখানে যেন কেউ না থাকে, কোনো থার্ড পার্সন যেন মাঝখানে না থাকে, কোনো বস্তু বা কোনো জিনিস যেন আমাদের কাছে না থাকে। আমাদের যেন একটাই বিশ্বাস হয়, একটাই বিশ্বাস হয়, সেটা হচ্ছে ঈশ্বরের বিশ্বাস। হালেলুয়া। যে ভবিষ্যবাণী করে, জাদুবিদ্যা করে, শকুন দেখে, টোনাটনি বা মন্ত্র পাঠ করে, কারণ যে ব্যক্তি এই সমস্ত কাজ করে সে সদাপ্রভুর কাছে ঘৃণিত। সদাপ্রভু মানে সবসময়ের ঈশ্বর। সে ঈশ্বরের কাছে যারা এই ধরনের কাজ করে তারা কিন্তু ঈশ্বরের কাছে ঘৃণিত। কি? ঈশ্বরের কাছে ঘৃণিত। তাই আপনি প্রভুতে চলছেন, আপনি মাদুলি ব্যবহার করতে পারবেন। হয়তো অনেক সময় আপনি প্রভুতে চলছেন কিন্তু আপনি জানেন না, আপনি মাদুলিও কোমরের মধ্যে ব্যবহার করছেন, মাদুলি আপনি হাতের মধ্যে ব্যবহার করছেন, সেটাকে ঢেকে রেখে আপনি প্রভুতে চলছেন আর আপনি ভাবছেন সব কিছুই, কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না যে আপনার বিশ্বাস ভাগ হয়ে গেছে। কারণ আপনার কাছে একটা বিশ্বাস নেই, কারণ আপনি চঞ্চল হয়ে পড়েছেন। যে বিশ্বাস আপনি রেখেছেন তার মধ্যে চঞ্চল হয়ে পড়েছেন, অর্থাৎ আপনি দুটো বিশ্বাস রেখেছেন। কি না? একটা মাদুলি আর একটা কি, একটা হচ্ছে ঈশ্বর। অর্থাৎ যারা ঈশ্বরের সন্তান হবে, যারা ঈশ্বরকে জানবে, যারা ঈশ্বরের পথে চলবে, তারা মাদুলিকে ব্যবহার করতে পারবে না, যেটা পবিত্র শাস্ত্র বাইবেল বলছে। তাই আমরা প্রভুতে যখন আমরা চলছি, আমরা যেন মাদুলি ব্যবহার আমরা যেন না করি। কারণ আপনাকে জানতে হবে যে আপনাকে মাদুলি দিয়েছে কে? প্রভু। কোনো খ্রিস্টের লোক আপনাকে মাদুলি দিয়েছে? কোনো বাইবেল আপনাকে মাদুলি পড়ার কোনো অথরিটি দেয়? কোনো বাইবেল আপনাকে অথরিটি দেয় বাইবেল মাদুলি পড়ার জন্য? বাইবেল আপনাকে মাদুলি পড়ার জন্য কোনো অথরিটি দেয় না। বাইবেল আপনাকে মাদুলি পড়ার জন্য আপনাকে বলে না। অর্থাৎ তাই আপনি মাদুলিকে আপনি পড়তে পারবেন না। হালেলুয়া। তাই মাদুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে যদি আপনি প্রভুতে চলছেন। প্রেজ দ্য লর্ড। কারণ বাইবেলের মধ্যে মাদুলি নেই, বা খ্রিস্টের লোকরা মাদুলি পড়ে না, বা কাউকে মাদুলি পড়ার জন্য তারা উৎসাহিত করে না। তাই আপনার বিশ্বাস একটাই হতে হবে, সেটা হচ্ছে অনলি জিসাস ক্রাইস্ট। কেন বলুন তো? কারণ যদি আপনি মাদুলি পড়বেন তাহলে আপনার বিশ্বাস ঈশ্বরের চেয়েও আপনার বিশ্বাস কিন্তু মাদুলির উপরে থাকবে, আপনার নজর কিন্তু মাদুলির উপরে থাকবে। আপনার নজর কোনো সময় ঈশ্বরের উপর থেকে কি হবে? সরে যাবে। ঈশ্বর চান আমরা কোনো জাদু বা তাবিজ বা টোনায় কোনো বিশ্বাস যেন আমরা না রাখি, কোনো যন্ত্রণার উপরে যেন বিশ্বাস যাতে আমরা না রাখি। প্রেরিত 19:19 মধ্যে লেখা আছে, আর অনেক জাদুকর ব্যক্তি নিজেদের গ্রন্থসমূহ আনিয়া সকলের সম্মুখে দ্বন্দ্ব করিল। তার মানে এর আগে যখন ঈশ্বরের সুসমাচার সেই জায়গায় পৌঁছায়নি, সেখানে বহু মানুষ তারা কি করেছিল? তান্ত্রিক হয়েছিল। আজ আমরা জগতের মধ্যে দেখেছি, আজ মানুষ আমরা কত কত আমরা ঈশ্বর বলে আমরা কত আমরা তৈরি করেছি আমরা জগতের মধ্যে, যে এই ঈশ্বর, ওটা হচ্ছেন ঈশ্বর, এভাবে। আর কতজন মানুষ আজ আমরা সেই
কি করছি, কতজন মানুষকে আজ আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে গেছে, তারা ভাগ হয়ে গেছে, তারা সত্য থেকে তারা সরে চলে গেছে। তাই আজ আমরা দেখলাম যে যদি আপনি প্রভুতে চলছেন, তা মাদুলি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। আর যদি করছেন, তাহলে কিন্তু ঈশ্বর আপনাকে পছন্দ করবে না, বা তার প্রতিশ্রুতি অনুসারে তার যে ব্লেসিং, তার যে আশীর্বাদ আছে, সেটা থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাবেন। গীত সংহিতা 91:2 লেখা আছে, আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয় ও দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহার উপর নির্ভর করব। আমরা কার উপরে বিশ্বাস রেখেছি? ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছি। তাহলে আপনাকে নির্ভরও কার উপর করতে হবে? ঈশ্বরের উপর নির্ভর করতে হবে। যদি আপনি ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছেন, তাহলে তাবিজের উপরে কেন আপনি নির্ভর করছেন? তার মানে কি? তাহলে আপনার বিশ্বাস দুটো ভাগ হয়ে গেছে। কারণ আপনি বিশ্বাসের মধ্যেও আপনার মধ্যে সেই বিষয়টা দেখা যাচ্ছে কি চঞ্চলতা থেকে গেছে, চঞ্চলতা রয়ে গেছে। তাই একটাই বিশ্বাস, একটাই নির্ভর, সেটা হচ্ছেন ঈশ্বর। হালেলুয়া। সত্যিকার বিশ্বাসী মানুষ তাবিজ নয়, ঈশ্বরের উপর ভরসা করে। সত্যিকারের যারা মানুষ বিশ্বাসী, তারা কিন্তু তাবিজের উপরে নয়, তারা কিন্তু ঈশ্বরের উপরে ভরসা করে। হালেলুয়া। সদাপ্রভু এই কথা বলেন, জিরমিয়া 17:5 সদাপ্রভু এই কথা বলেন, অভিষিক্ত সেই ব্যক্তি যে মানুষের উপর ভরসা রাখে। আপনি তাবিজ নিয়েছেন, কোনো মানুষের দ্বারা, কোনো জাদুটনার দ্বারা আপনি তাবিজ ব্যবহার করছেন। অভিষিক্ত মানে হচ্ছে এক ধরনের ঈশ্বরের সমস্ত রকমের আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়া। বঞ্চিত হওয়া মানে আপনাকে কোনো ঈশ্বরের কোনো সাহায্য বা কোনো আশীর্বাদ আপনি আপনার জীবনে কিন্তু পাবেন না, ঈশ্বর আপনাকে দেবেন না। অভিশপ্ত সেই ব্যক্তি যে মানুষের উপর ভরসা রাখে এবং নিজের শরীরকে শক্তি করে তোলে, এবং যার হৃদয় সদাপ্রভুর হইতে সরে যায়। হালেলুয়া। কেন মানুষ তাবিজ মাদুলি কেন ব্যবহার করে? কারণ তার বিশ্বাস ভরসা ঈশ্বরের উপর থেকে সরে গেছে। আমরা আমাদের মন গড়ার মতো আমরা কোনো কাজ করে আমরা কিন্তু অনন্ত জীবনকে প্রাপ্ত করতে পারি না। আমরা মন গড়ার মতো আমরা বিশ্বাস তৈরি করে আমরা ঈশ্বরকে খুশি করতে পারি না। আমরা আমাদের ইচ্ছা মতো সাজানো মতো আমরা যা কিছু করে আমরাকে ঈশ্বরকে খুশি করতে পারি না। আমাদের ঘরে তার ইশারার মধ্যে চলতে হবে, তার পথের মধ্যে চলতে হবে। হালেলুয়া। তাই আজকে আমরা দেখলাম যে আমরা যেন তাবিজ থেকে, আমরা যেন মাদুলি থেকে আমরা যেন দূরে থাকি। কারণ ঈশ্বরের শরীরের মধ্যে ঈশ্বরের উপস্থিতি ছাড়া আর কোনো কিছুই থাকবে না। হালেলুয়া।